দুনিয়াতে এই হাসানার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে আপন, সবচেয়ে আমার নাজাতের উসিলা হচ্ছে আমাদের কলিজার সন্তানগুলি। বলে আলহামদুলিল্লাহ। আমরা যা চাই ভালো, আমরা চাইছি হাসানা, কিন্তু আমি আজকের হাসানা, আজকের সৌন্দর্য, আজকের নাজাত, আজকের এই যে নাজাতের গর্ব করার মতো আজকে উসিলা, এগুলি হচ্ছে আমাদের প্রাণের কলিজার টুকরার এই সন্তানগুলি। কি বলে ঠিক কিনা? এর চেয়ে বেশি হাসানা কি আমাদের জন্য হতে পারে? এর চেয়ে বেশি হাসানা হতে পারে? বলেন। আমার জানা মতে এর চেয়ে বেশি হাসানা হতে পারে না, এর চেয়ে বেশি নাজাতের উসিলা হতে পারে না। কারণ এই কলিজার টুকরাগুলি আমাদের হাফেজে কোরআন হচ্ছে, যেই কোরআন লৌহে মাহফুজ আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত রয়েছে। আর ওই কোরআনুল কারীম যে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, ওই কোরআনুল কারীম, এই কোরআনকে দুনিয়ার জন্য হেফাজত করার জন্য হাফেজে কোরআন হচ্ছে আমাদের কলিজার টুকরা সন্তানগুলি। আলহামদুলিল্লাহ। অতএব যে কোরআন আল্লাহ তাআলা নিজে হেফাজত করেন, যে কোরআন লৌহে মাহফুজ আল্লাহ তাআলা রয়েছে, যে কোরআন আল্লাহ তাআলার ভাষা, যে কোরআন আল্লাহ তাআলার কথা, যে কোরআন আল্লাহ তাআলার দুনিয়ার মানুষের জন্য মেসেজ, যে কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান, যে কোরআন হচ্ছে মানব জাতির পথপাথ, যে কোরআন হচ্ছে মানব জাতির সত্য মিথ্যার পার্থক্যকারী, একটা মানুষকে মনুষ্যত্বহীন জীবন থেকে আলোকিত জীবনে, একটি শান্তির জীবনে, সুন্দর জীবনে রাখার জন্য যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনুল কারীম আমাদের সন্তানরা শিখছেন। বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি সম্মানিত অভিভাবকদেরকে বলবো, আমাদের এই কলিজার টুকরা মাসুম বাচ্চাগুলি এরা তেলাওয়াত করেন, কোরআন শিখেন। আচ্ছা, কোরআনের প্রথম কাজ কি আমাদের? আমি অভিভাবক বাচ্চাদেরকে আমি বলবো, কোরআনের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে পরিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখা। কি বলেন? পরিশুদ্ধ কোরআন আমাদের প্রথম কাজ কি? আপনি ধরেন আপনার বাচ্চাটা বাংলায় কথা বলে, আপনার বাচ্চাটা বাংলায় কথা বলে, যেই বাচ্চাটা স্কুলে যায় না, রাস্তাঘাটে চলে, রাস্তাঘাটে হাঁটে, রাস্তাঘাটে ঘুরে, ওই বাচ্চার ভাষা নিয়ে কিন্তু আমরা কোনো গার্জিয়ানরা ব্যস্ত না। কি বলে? ব্যস্ত। জাতি জানিয়ে কোনো আফসোস আছে, কিন্তু যেই বাচ্চাটা স্কুলে পড়ে, ওই বাচ্চার যদি ভাষা হয় একটু ব্যতিক্রম, আপনি গার্জিয়ান বলেন, বাবা তোমার ভাষাটা তো হয় না। কি বাংলা ভাষার ক্ষেত্রে কি বলেন? যে বাচ্চাটা স্কুলে গিয়েছে, ওই ভাষা যদি তার একটু ব্যতিক্রম হয়, শুদ্ধ সাধু চরিত যা বলেন, এরপরে যদি আমাদের বখারে ছেলেদের ভাষা আছেন, আর একটা বখারে ছেলেদের ভাষা, আবার আমরা বলি যে বস্তির ছেলেদের ভাষা, আবার বলি মূর্খ ছেলেদের ভাষা, আবার বলি ওই সমস্ত বাজে ছেলেদের সাথে চলাফেরা করে আমার ছেলেটা খারাপ ভাষায় কথা বলে, ওই গালিগালাজ যেটা করে। এই যে ভাষা, বাংলা ভাষার গুরুত্ব কত বেশি আমাদের কাছে। এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। কি বলে ঠিক না? এই ভাষার জন্য আমাদের বাবারা, আমাদের দাদারা, আমাদের এই বাংলার এই জনগণ ভাষার জীবন দিয়েছে, যেটা হচ্ছে বাংলা ভাষা। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি এটা পালন করা হয় বাংলা ভাষার জন্য। তো বাংলা ভাষাটা যদি মানুষ রচিত একটি ভাষা হয়ে থাকে, সবই ভাষা আল্লাহ, কিন্তু আমাদের মাতৃভূমির জন্য যদি বাংলা ভাষাটা আমাদের কাছে এত প্রিয় থাকে, আমার বাচ্চাটা বাংলা ভাষায় সাধু এবং চলিত সুন্দর ভাষায়, সে যশোরী ভাষায়, কি বলে ঠিক না? যশোরের ভাষা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আছে কিনা যশোরের মানুষ জানি না। যশোরের ভাষা এরা কিন্তু সুন্দর ভাষায় কথা বলে। এদের ভাষা, বাংলা ভাষাটা যদি আমার কাছে খুব প্রিয় লাগে, এত ভালো লাগে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কি বলেন? মহান আল্লাহ তাআলার ভাষা কি? আরবি। কোরআন, জান্নাতের ভাষা কি? আরবি। ওই ভাষা, ওই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন আল্লাহর ভাষা শিখার জন্য। আমার আপনার সন্তানগুলি এখানে দিয়েছি, আল্লাহ তাআলা কবুল করতে শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ। এবার আসুন, আমার বাচ্চা যদি স্কুলে যায়, সুন্দর ভাষায় কথা বলে, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলে, শিষ্টাচার ভদ্রতা রক্ষা করে কথা বলে, অশালীন কথা যদি না বলে, হ্যাঁ, ওই ভাষাটা কারণে আমার ছোট্ট বাচ্চাটার প্রতি আমার দরদ বাড়ে না কমে? ভালোবাসা বাড়ে না কমে? কি বলেন? তখন আমারও তো বাবার সন্তানের সাথে সাথে আমাকে একটু ভালো শুদ্ধ ভাষায়, সাধু ভাষায় কথা বলতে মন চায়। কি বলে? চাই কিনা বলেন? এখন আমি বলতে চাই, আপনার এই বাচ্চাগুলি আল্লাহ তাআলা কোরআন উরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে আল্লাহ তাআলার এই কোরআনকে পরিশুদ্ধভাবে তারা তেলাওয়াত করছে। আমরা অভিভাবকরা কি এই তেলাওয়াত করতে একটু
প্রয়োজন মনে করছি কিনা বলেন, প্রয়োজন মনে করছি কিনা বলেন, প্রয়োজন মনে করতে হবে, প্রয়োজন মনে করতে হবে।